মরুভূমির সকাল হয় সূর্যের প্রথম রশ্মি দ্বারা, কিন্তু এই রশ্মি খুব দ্রুত তাপ বৃদ্ধি করে। দিনের মধ্যভাগে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। প্রাণীরা জানে যে তাদের বেঁচে থাকার জন্য সূর্যকে মোকাবেলা করতে হবে এবং প্রতিনিয়ত। অধিকাংশ প্রাণী ছায়ায় লুকিয়ে থাকে। কিছু প্রাণী খুব সকালে বা একদম সন্ধ্যার সময় বের হয় যখন তাপমাত্রা সহনশীল থাকে। কিন্তু মরুভূমির এই কঠোর সূর্য কেবল তাদেরকে নয়, বরং পুরো বাস্তুতন্ত্রকে পরীক্ষায় ফেলে দেয়, কেড়ে নেয় তাজা জীবন। মা আইবেক্স এবং তার শাবক উঁচু পর্বতের দিকে উঠছে। তাদের সামনে রয়েছে তীব্র খাঁজ, সরু পথ এবং পাথরের ডাল এবং হিংস্র প্রাণীর আক্রমণ। পানির সন্ধান করতে গিয়ে তারা অনেক বাধা অতিক্রম করে। হঠাৎ একটি বন্য কুকুর তাড়া করে। শাবকটি সামান্য ভয় পায়, কিন্তু মা তার সাহস যোগায়। প্রতিদিন একসাথে তারা কঠিন অবস্থার মধ্য দিয়ে পার করে। তারা অবশেষে একটি ঝর্ণার সন্ধান পায়, যেখানে শীতল পানি তাদের জীবন বাঁচাতে সাহায্য করবে। মরুভূমির এই কুকুরটি আইবেক্স পরিবারের পিছু পিছু ছুটে। কুকুরটি সাবধানভাবে শিকারের দিকে এগিয়ে যায়। মা আইবেক্স সজাগ থাকে এবং শাবককে নিরাপদ স্থানে নিয়ে যায়। এই শিকার এবং শিকারীর খেলা মরুভূমির প্রতিদিনের একটি রুটিন হয়ে দাঁড়ায়। কিন্তু সেই মুহূর্তে তাদের বেঁচে থাকার সংকটটি তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে। আইবেক্স পরিবার একটি লুকোনো ঝর্ণার সন্ধান পায়। সেই ঝর্ণার পানির স্পর্শে তারা উল্লসিত হয়ে যায়। পানি পেয়ে তারা শুধু তৃষ্ণা মেটায় না, বরং এটি তাদের জীবনকে বাঁচায়। মরুভূমির অন্যান্য প্রাণীরাও জানে যে পানি কতটা মূল্যবান। এই ঝর্ণাটি তাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। একটি বাদামি হায়েনা একটি পরিত্যক্ত শহরে খাবার খুঁজতে বের হয়। শহরটি একসময় জনাকীর্ণ ছিল, কিন্তু এখন এটি শূন্য। হায়েনারা জানে যে এখানে খাদ্য পাওয়া কঠিন কাজ, কিন্তু সে মনোবল হারায় না। এটি ঘুরে ফিরে দেখে যে কোথায় সম্ভবত কিছু খাবার মিলতে পারে। সে একটু একটু করে শিকার করে এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে। দূরের ওই সমুদ্রের কাছে সিলেরা থাকে। সারাদিনে যদি একটি সিলের বাচ্চা শিকার করা যায়, তবে তার এবং তার শাবকের খাবারের ব্যবস্থা হবে। যদিও এটা এতটা সহজ কাজ নয়, কারণ মা সিলরা যথেষ্ট সজাগ থাকে। কিন্তু এই সিল শাবকটির কপাল খারাপ। সে তার মা বাবা থেকে অনেক দূরে সরে গেছে। হায়েনার এটাই সুযোগ। সে সিল শাবকটিকে শিকার করে এবং নিজ পরিবারের বাচ্চাদের উপহার দেয়। মিরক্যাটের পরিবারে তরুণেরা তাদের বাবা মায়ের কাছ থেকে বেঁচে থাকার কৌশল শিখছে। তারা সব সময় একত্রে খেলা এবং গবেষণায় ব্যস্ত থাকে। পরিবারের সহনশীলতা ও সহযোগিতা তাদের সুরক্ষা দেয়। বাবা মা তাদের সতর্ক করে দেয় যে মরুভূমিতে কিভাবে শিকার করতে হয় এবং কিভাবে শত্রুদের থেকে রক্ষা পেতে হয়। মিরক্যাটের এই শিক্ষা তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। একটি কেপ কোবরা মিরক্যাটের দলের দিকে এগিয়ে আসে। মিরক্যাটরা জানে যে কোবরা একটি ভয়ঙ্কর শিকারী, কিন্তু মিরক্যাটের বাবা মা তৎক্ষণাৎ তাদের সন্তানদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা দলবদ্ধ হয়ে কোবরাকে প্রতিহত করতে কাজ করে। তাদের এই সহযোগিতা কোবরাকে দূরে সরিয়ে দেয় এবং পরিবারের নিরাপত্তা বজায় রাখে। মিরক্যাট পরিবার গরমের সময় ছায়ায় আশ্রয় নেয়। তারা জানে যে তীব্র গরমে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। একটু জলবায়ু পরিবর্তন হলে তারা নিজেদের জীবন রক্ষার জন্য একত্রে কাজ করে। এই তাপদাহে তাদের যে টিকে থাকতে হয় তা তাদের সংহতি ও সহনশীলতার উপর নির্ভর করে।